তো দেখ কত নম্বর অঙ্কটা করাচ্ছি, সাম নাম্বার 23। যে অঙ্কটা আগের বছর জেনারেলে এসেছিল, 2023 জেনারেলে এসেছে, দেখিস তো। এটা হচ্ছে কিসের অঙ্ক? এটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক। দেখ লিখে দিয়েছে কোশ্চেনে, কোথায় লিখে দেবে দেখ। ওরা তোকে বলেছে প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেট খুলতে বলেছে, ঠিক আছে তো। যার প্রোডাকশন লেভেল বলেছে 1500 ইউনিটের ভ্যালু জানতে চেয়েছে, আর 2000 ইউনিটের ভ্যালু জানতে চেয়েছে। ওরা তোকে 1000 ইউনিট, এই যে উপরে দেখ একটা বক্সের পরে যে ভ্যালুগুলো দিয়েছে, এটা 1000 ইউনিটের ভ্যালু করেছে। তুই একটু ভালো করে কোশ্চেনটা পড়। বলছে কোম্পানি ইনকার দ্য ফলোইং এক্সপেন্সেস টু প্রডিউস 1000 ইউনিট অফ অ্যান আর্টিকেল। কোনো একটা আর্টিকেলের 1000 ইউনিট তৈরি করছে, 1000 ইউনিট প্রডিউস করছে। 1000 ইউনিট প্রডিউস করার জন্য ম্যাটেরিয়াল লাগে 30,000 টাকার খরচা। 1000 ইউনিট করতে 30,000 লাগছে, একটা না কিন্তু 1000 ইউনিট তৈরি করতে 30,000 টাকা লাগছে। তাহলে বলতে পারবি একটা তৈরি করতে কত লাগে? 30 টাকা। একটা করতে 30 টাকা লাগে। ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজ 1000 করতে লাগে 15,000, তাহলে একটা করতে কত লাগছে? 15 টাকা। পাওয়ার, বুঝিস তো, পাওয়ারের জন্য খরচ হয় 10,000 টাকা, যেমন 80% ভেরিয়েবল আর 20% জানিস তো আমাদের কস্টের যে কস্ট বিহেভিয়ারের দিক থেকে, জানি বিহেভিয়ারের দিক থেকে ছোটবেলায় পড়েছিস 12-এ। বিহেভিয়ারের দিক থেকে কস্টকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হয় যে ফিক্স কস্ট, একটা হয় ভেরিয়েবল কস্ট, আর একটা বলে সেমি ভেরিয়েবল কস্ট, ঠিক আছে তো। তো বলছে পাওয়ার 10,000 টাকা, তার মধ্যে 80% ভেরিয়েবল, তাহলে ফিক্সড কত? 20%। 20% ফিক্সড হয়ে গেল। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স 15% ফিক্স, তাহলে 85% ভেরিয়েবল। ডেপ্রিসিয়েশন 60% ফিক্স, তাহলে 40% ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস 100% ফিক্স, তাহলে কোনো ভেরিয়েবলই নেই। এই দিয়েছে। এখন প্রশ্ন উঠলো স্যার ফ্লেক্সিবল বাজেট কি করে করতে হয়? দেখ ক্লাস 11-এ তোরা যারা পড়েছিস কস্ট ট্যাক্স ছিল, তোদের একটা কস্ট শিট বলে একটা চ্যাপ্টার ছিল ক্লাস 11-এ। আর যারা ক্লাস 11-এ পড়িসনি, কস্ট ট্যাক্স ছিল না, তোর গ্র্যাজুয়েশনে চলে এসেছিস, সেকেন্ড সেমিস্টারে কস্ট শিট ছিল, কস্টিং। তো কস্ট শিটের একটু নলেজ থাকলে অঙ্ক ইজিলি হয়ে যাবে, কস্ট শিট জানলেই হয়ে যাবে। এটা কস্ট শিটের মতো, ঠিক আছে, ছোট্ট অঙ্ক। তাহলে তোকে না ফ্লেক্সিবল বাজেটের ফরম্যাটটা বলি, কেমন হয় ফরম্যাটটা। দাগ কাটতে কাটতে এর মধ্যেই বললো ফরম্যাটটা, ঠিক আছে। অঙ্কের মধ্যে তোরা কিন্তু আলাদা করে টোকার দরকার নেই, অঙ্কের মধ্যে একটু। এখানে রুপিসের 3টে দাগ, কেন রুপিসের 3টে দাগ গুলো দেখ, আমি আগে বুঝাই ব্যাপারটা, তারপর তো তুই টুকে নিবি রুপিসের 3টে দাগ কেন করলো। ওরা তোকে 1000 ইউনিটের ডেটা দিয়েছে, ওরা তোকে ডেটা দিয়েছে কত ইউনিটের, কোশ্চেন পড়ে বল। ওরা ডেটা দিয়েছে 1000 ইউনিট, তাই আমি এখানে লিখলাম 1000 ইউনিট। ওরা তোকে যে ডেটাটা দিয়েছে সেই ডেটা লিখলাম 1000 ইউনিট। তোকে বের করতে কি বলেছে? 1,500 আর 2,000। তো এখানে তোকে বের করতে 1,500 ইউনিটের, 1,500 ইউনিটের ভ্যালু বের করো, আর 2,000 ইউনিটের ভ্যালু, ঠিক আছে। আর একটা কথা, একটা জিনিস মাথায় রাখবি, দুটো খরচা তো হয়, ফিক্স কস্ট। ফিক্স কস্ট কি হয় জানিস তো? ইন টোটো, ফিক্সড। ফিক্স কস্ট ইন টোটো ফিক্স মানে কি, ফিক্স কস্ট সবসময় টোটালটা ফিক্সড হয়। তোরা তো পড়েছিলি ফিক্স কস্ট, যেমন একটা ফিক্স কস্টের এক্সাম্পল বলি না আগে, বল একটা ফিক্স কস্টের এক্সাম্পল বল না, বল না। ফিক্স কস্ট ইকোনমিক্স পড়ে এসছিস তো, ইকোনমিক্স পড়েছিস, কস্ট ওই ফিক্স কস্টের উদাহরণ হচ্ছে রেন্ট, ঘর ভাড়া, ফিক্স কস্ট। তো ঘর ভাড়া ধর একটা ঘর ভাড়া, ভালো ভালো বলি ফ্যাক্টরি ভাড়া, ফ্যাক্টরি রেট। তাহলে তুই একটা ইউনিট প্রোডাকশন করার জন্য যা ঘর ভাড়া হবে, তুই যদি 1000টা ইউনিট প্রোডাকশন করিস, ঘর ভাড়া কি বেড়ে যাবে? না, ফিক্স কস্ট অলওয়েজ সেম হয়। অর্থাৎ টোটাল ফিক্স কস্টের ক্ষেত্রে কি হয়, টোটাল অ্যামাউন্টটা সেম হয়, টোটাল অ্যামাউন্ট অলওয়েজ সেম হবে। অর্থাৎ কোন একটা আইটেম হলো ফিক্স কস্ট, এখানে যত টাকা বসবে, এখানে এখানে তিনটেতে সেম অ্যামাউন্ট, এটা হচ্ছে ফিক্স কস্ট। আর ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি হয়, ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি, আগে চ্যাপ্টারে করলি কিন্তু মার্জিনাল কস্টিং এ, পার ইউনিটটা সেম হয়, পার ইউনিট। অর্থাৎ ধর একটা ইউনিটের একটা ভেরিয়েবল কস্ট ধর 2 টাকা বলেছে, তাহলে 1000-এর দাম কত? 2,000 টাকা। তাহলে এখানে কত হবে? 3,000 টাকা। আর এখানে কত হবে? 4,000 টাকা। দেখতে 2, 3, 4 আলাদা হচ্ছে না? ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি পার হয়। এবার এর ফরম্যাটটা বলছি কিভাবে অঙ্কটা করতে হয়। তাহলে অঙ্কটা করার আগে এটা জানতে হবে পার্টিকুলারস। কস্ট শিট কি করতি? কস্ট শিট করার সময় কি করতে, মনে আছে কস্ট শিট কি করে করতাম? কস্ট শিট কি করতাম, সবার প্রথম না প্রাইম কস্ট বের করতাম। কস্ট শিট সর্বপ্রথম কি করতে হয়, প্রাইম কস্ট, মনে আছে কস্ট শিটে? প্রাইম কস্ট দেখ কি করে করতে হয় অঙ্কটা। এখানে এ দিয়ে লিখবো কি জানিস, এ দিয়ে লিখবো প্রাইম কস্ট, সবার প্রথম প্রাইম কস্ট। প্রাইম কস্টের মধ্যে
প্রাইম কস্টের মধ্যে দুটো আইটেম আসতো, একটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর একটা ডাইরেক্ট ওয়েজেস। ঠিক আছে, একটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, কারণ ডাইরেক্ট ম্যাটেরিয়ালের সঙ্গে ডাইরেক্ট ওয়েজেস যোগ করলে তো প্রাইম কস্ট হতো। এখন ধর তোরা যদি আমাকে জিজ্ঞাসা করিস স্যার আপনি তো এখানে না দুটোই খরচা আসে, এখানে দুটোই খরচা, ফিক্সড আর ভেরিয়েবল খরচা আসে, ফিক্সড ভেরিয়েবল সেই ভেরিয়েবল। এখন তুই বলিস স্যার ডাইরেক্ট ম্যাটেরিয়াল এটা কি ফিক্সড খরচ, এটা কি ভেরিয়েবল খরচ নাকি এটা সেই ভেরিয়েবল খরচ? এটা হচ্ছে, এটা কোন ক্লাসের স্টুডেন্ট বলতে পারি? ক্লাস 11 এর স্টুডেন্ট যে ইকোনমিক্স নিয়ে পড়ে ও এমনিই বলে দেবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি ধরনের খরচ, ফিক্সড খরচ, ভেরিয়েবল খরচ। কমন সেন্স, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ভেরিয়েবল খরচ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ভেরিয়েবল খরচ। তুই তুই ধর একটা বাড়ি তৈরি করার জন্য যতটা ম্যাটেরিয়াল লাগবে, বাড়িটা যদি বাড়িয়ে দিস, দুটো বাড়ি করিস, ম্যাটেরিয়াল তো অফকোর্স বাড়বে। এটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল ভেরিয়েবল খরচ ভেরি করে। ডাইরেক্ট ওয়েজেস, তুই ভাব একটা একটা কাজ করতে যতজন লেবার লাগবে, কাজটা যদি পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়, লেবার তো আরো বাড়াতে হবে, তাহলে ভ্যারি করে। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমরা জানি যে ভেরিয়েবল কস্টের এক্সাম্পল যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট ওয়েজ, ভেরিয়েবল এই দুটো ভেরিয়েবল কস্ট, ঠিক আছে তো? তাহলে প্রাইম কস্ট মধ্যে এই দুটো পয়েন্ট আসছে। এবার বি দিয়ে লিখবো কি জানিস? ভেরিয়েবল ওভারহেড। মন দিয়ে শুনবি কি লিখলাম, ভেরিয়েবল ওভারহেড। ফ্লেক্সিবল হয় এইভাবে করতে হয়, ভেরিয়েবল ওভারহেড। তো প্রাইম কস্টের সঙ্গে যদি ভেরিয়েবল ওভারহেড যোগ করিস, এখানে তুই বলিস স্যার ভেরিয়েবল ওভারহেড কি কি হবে? একটা পাওয়ার, দেখ আমি লিখছি পাওয়ার, তোদের কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। কেন পাওয়ার লিখলাম? দেখ পাওয়ার ছিল 80% ভেরিয়েবল, তাহলে 80% আছে পাওয়ারের, 80% আছে পুরোটা 80%। রিপেয়ার আর মেনটেন্যান্স লিখবো, আর কি লিখবো বল? ডেপ্রিসিয়েশন লিখ। আর তো কিছু নেই ভেরিয়েবল, আর আছে ভেরিয়েবল? তোরা কি বুঝতে পারছিস তো কি কি লিখলাম, কেন লিখলাম? কোশ্চেন করবি, ডাউট থাকবে জিজ্ঞাসা করবি। হয়ে গেল, বি দিয়ে লিখলাম, তাহলে এটা প্রাইম কস্ট আর ভেরিয়েবল কস্ট, প্রাইম কস্টের সঙ্গে ভেরিয়েবল ওভারহেড এই দুটো যোগ করলে তাকে বলা হয় মার্জিনাল কস্ট। তাহলে ব্র্যাকেটে লিখবো কি, এটা এ প্লাস বি এই দুটো যোগ করলে তাকে বলে মার্জিনাল কস্ট। এটা হচ্ছে করবো। তারপরে লিখবো লাস্ট ডি, ডি লিখবো কি ফিক্স কস্ট। ফিক্স কস্ট কি কি আইটেম আছে পর দেখি, কোশ্চেন পড়ে বলতে পারবি? পাওয়ার, পাওয়ার আছে, রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স আছে, ডেপ্রিসিয়েশন আছে, আর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। বেশ হয়ে গেল, এই তো ছিল ফিক্সড। অঙ্ক শেষ। যোগ করব, লাস্টে লিখব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু টোটাল কস্ট। অঙ্ক শেষ, এই হচ্ছে অঙ্ক। প্রতিটা অঙ্ক এইভাবে হতো, এটা ফরম্যাট, এই হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটে অঙ্ক না হতো। এবারে একটা করে বলছি, কোনো সমস্যা নেই। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত বলেছে বল? ডাইরেক্ট ম্যাটেরিয়াল 30,000। কার বলেছে? হাজারের বলেছে নাকি 1,500 বলেছে না 2,000 বলেছে? তাহলে হাজারের ঘরে লিখবি 30,000। আমি তোদের বোঝানোর জন্য সাজিয়ে দিলাম আগে। ডাইরেক্ট ওয়েজেস 15,000 বলেছে। কার 15,000 বলেছে? 1,000, 1,500 নাকি 2,000? হাজারের বলেছে ধর 15,000। বুঝতে পারছিস তো কি বললাম? 30 আর 15 যোগ করে কত হলো? 45,000 হয়ে গেল এটা। আচ্ছা, তারপর দেখ পাওয়ার, পাওয়ার বলেছে 10,000, 10,000 বলেছে পাওয়ার, টোটাল পাওয়ার 10,000, যার মধ্যে 80% ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবলে কত লেখা হচ্ছে? 8,000। তাহলে বাকি 2,000 টাকা কোথায় চলে? ফিক্সড, ফিক্সডে পাওয়ার 2,000 টাকা। বোঝা গেল? কি সুন্দর ইজি ভাবে হয়ে গেল। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কত বলেছিল? 8,000 টাকা। 8,000 এর মধ্যে 15% ফিক্সড বলেছিল, তাহলে 8,000 15% মানে 1,200 হচ্ছে। দেখতো 8,000 15% 1,200 হয়। তাহলে এখানে বসলো 1,200, কারণ ফিক্সড বলেছে 1,200, ফিক্সডে 1,200। তাহলে ভেরিয়েবলে 6,800। কোনো কঠিন নেই, কিন্তু আমি বলছি বারবার বলছি অঙ্কটা কঠিন, একদম ভেরি সিম্পল। এটা না ফ্লেক্সিবল ওয়ে ক্যাশ ব্যালেন্সের চেয়েও সোজা।
ক্যাশ মানে কোনো ওয়ার্কিংস করতে এখানে কিছু নেই, নর্মাল ব্যাপার। অ্যাকচুয়ালি কস্ট শিটের মতো না। আর কস্ট শিট যদি ভুলেও যাস এই ফরম্যাটটা মাথায় রাখ, কিছু নেই। মানে মোদ্দা কথা আরো অনেক রকম ভাবে করা যায়, ফিক্সড কস্টের সঙ্গে ভেরিয়েবল কস্ট যোগ করলেই হয়ে যাবে ফ্লেক্সিবল। টোটাল খরচাটা বের করতে গেলে হয়ে গেল এটা। তারপর কি বলেছিল পর, ডেপ্রিসিয়েশন 60% ফিক্স, 6000 60% মানে 3600, তাই তো? এখানে লিখুন 3600 টাকা ফিক্সড, তাহলে 2400 টাকা ভেরিয়েবল। লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন খরচা 12,000 টাকা, পুরোটাই ফিক্সড, তাহলে এখানে লিখুন 12,000 টাকা হয়ে গেল। এবার দেখ ভালো করে দেখবি কি করে করবো। আমি কিছুক্ষণ আগে তোকে একটা নোট বললাম, ফিক্সড মানে কি বললাম, ফিক্সড মানে তোমার হাজারেও যত খরচা হবে, তো 1,500-এও তত খরচা হবে, 2,000 সেম খরচা হবে। অর্থাৎ 1000-এ 2,000 হলে 1,500-এও 2,000, আর 2,000-এও, তাই তো লেখা ছিল 1000 1,500 2,000 1200, তাহলে এখানেও 1200 এখানেও 1200, বুঝতে পারছিস তো? এখানেও 3,600 এখানেও 3,600, এখানেও 12,000 এখানেও 12,000। এই তো মজা ফিক্স কস্ট, কত মজা, মজাটা বুঝলি, একটা বুঝলে সব হয়ে গেল, হয়ে গেল এটা কমপ্লিট। এবার কি করব, স্যার ভেরিয়েবল বলুন। ভেরিয়েবল দেখ, ভেরিয়েবলের ক্ষেত্রে একটা কথা বললাম নিচে, মনে পড়ছে তো? ফিক্সড এর ক্ষেত্রে কি সেম হয়, টোটাল সেম হয়, টোটাল অ্যামাউন্টটা সেম হয়। আর ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিটটা সেম হয়, পার ইউনিট। তাহলে 1000 করতে হয় 30,000 টাকা খরচা হয়, তাহলে 1,500 কত খরচা হবে বল? বেশি হবে না কম হবে নাকি সেম অ্যামাউন্ট হবে, বলছি বেশি হবে। তাহলে দেখ না, তুই ক্যালকুলেটর সবচেয়ে মুখোমুখি একটা করে নিলি, 1000-এর দাম 30 হলে একের দাম 30 টাকা, তা 30-এর সঙ্গে 1500 গুণ করলে কত হলো? 45,000। আর এটা 60,000। তারপর ওয়েজেস, 1000-এর দাম যদি 15,000 টাকা, তাহলে একের দাম 15, 15-র সঙ্গে 1500 গুণ করলে কত হয়? মনে হচ্ছে 22,500, এটা করে দেখতো। আর তারপর 2,000-এর সঙ্গে 15 গুণ করলে 30,000। কত ইজি হয়ে গেল দেখ। এবার 45 আর 22,500 যোগ করলে কত হলো? 67,500 টাকা। আর এটা হচ্ছে 90,000 টাকা। ভেরিয়েবল ওভারহেড একই রকম ভাবে, সেম ভাবে, সেম, পুরো সেম। 1000-এর দাম 8,000 টাকা, এই দেখ 1000-এর দাম 8,000 টাকা হলে একের দাম কত? 8 টাকা করে। তাহলে একের দাম 8 হলে 1,500-এর দাম কত? 12,000 টাকা। আর এখানে 16,000 টাকা। আচ্ছা, এখানে 1000-এর দাম 6,800 হলে একের দাম কত করে? 6 টাকা 80 পয়সা। 6 টাকা 80 ইন্টু 1,500 কর। 1,500 ইন্টু 6 টাকা 80 কর। 10,200। আর 2,000 ইন্টু 6 টাকা 80 করলে কত হচ্ছে? 13,600। এবার এটা দেখি, 1000-এর দাম 2,400 হলে একের দাম 2 টাকা 40 করে। 2 টাকা 40 ইন্টু 1,500 কত হচ্ছে? 3,600। আর 2,000 ইন্টু 2 টাকা 40 কত হচ্ছে? 4,800। তাহলে ভেরিয়েবল এর ক্ষেত্রে তোকে না পার ইউনিট বের করে দিতে হবে। পার ইউনিট যেটা হবে তার সঙ্গে গুণ করে দিবি, বেশ হয়ে গেল। কত সিম্পল জিনিস হলো। এবার যোগ করে দে এটা। তাহলে 8,000 যোগ 6,800 যোগ 2,400, 17,200। এটা কত হচ্ছে? 12,000 আর 10,200 মানে 22,200। 22,200 যোগ 3,600 কত হচ্ছে? 25,800। লাস্ট ওয়ান, 16 আর 13 29, 29 হচ্ছে 33, 34,400। দেখ তো কত হলো? 34,400, তাই তো? এবার কি করতে শেখালাম তোকে? তোকে বললাম কি লেখা আছে এখানে, মার্জিনাল কস্ট বের করার নিয়ম, এর সাথে বি যোগ করলে মার্জিনাল কস্ট। তাহলে এ কোনটা? এ হচ্ছে এটা, আর বি হচ্ছে এটা, ঠিক আছে? দুটো যোগ করে, তাহলে 45 আর 17 62 না, 62,200 টাকা। নেক্সট, এই টাকাটার সাথে এই টাকাটা যোগ করবো, কত হচ্ছে? 67,500-র সাথে 25,800 যোগ করবো, কত? তারপর এই অ্যামাউন্টটার সাথে এই অ্যামাউন্টটা যোগ করবো, কত হচ্ছে? 1,40,400। 24, তাই তো? হয়ে গেল মার্জিনাল। এর একটা দাগ কেটে দাও মার্জিনাল কস্টের। এবার ফিক্সড কস্ট গুলো যোগ কর।
2000 যোগ 1200 যোগ 3600 যোগ 12000 কত হচ্ছে? এটা হচ্ছে 18,800 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কেন করতে যাচ্ছি, সবকটা সেমই হবে। কেননা দেখ, ফিক্সড কস্ট অলওয়েজ সেম হবে, কারণ এখানে 18,800 হলে এখানেও 18,800, এখানেও 18,800। এবার কি করব আমি, দেখ, তোর এটা বেরোলো সি, তাই তো, আর এটা বেরোলো ডি। লাস্টের নিয়মটা কি ছিল? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আরে এটাই তো। A plus B is equal to C. দাঁড়া, এটা সি মার্জিনাল কস্ট, এটা ফর্মুলাটা এখানে এইভাবে লিখলে হতো। এটা বেটার হয় সি প্লাস ডি, ওটাই বেটার হবে সি প্লাস ডি, যেটা বলছিলাম। এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি, দুটো যোগ কত হচ্ছে দেখ। 81,000 এটা হচ্ছে 81,000, 1,12,100 আর শেষ। এই হচ্ছে অঙ্ক। সিম্পল অঙ্ক না? মুখে যদি বলি ক্যাশ ব্যাটের চেয়েও ফ্লেক্সিবল আরো ইজি, ঠিক আছে তো। আর এটা তো ক্যাশ ব্যাট তো অজানা, নতুন শিখলি। আর ফ্লেক্সিবল বাইটের এই আইটেম তো দেখে বোঝাই যাচ্ছে এটা পুরো অ্যাকচুয়ালি এই অঙ্কটা কস্টিনের মতো নেই, পুরোপুরি কস্টিনের কনসেপ্ট, পুরোপুরি কস্টিনের কনসেপ্ট। কস্টিনের প্রথমে প্রাইম কস্ট বের করতে, মেটেরিয়াল সব ওই যে যোগ করে প্রাইম কস্ট, ঠিক আছে তো। তারপরে এইভাবেই তো উৎপাদন কস্টিং, ঠিক আছে তো। এই ছিল। ওপরে কি লিখবি? ওপরে লিখতে হয় যে তোর ফ্লেক্সিবল বাইট, ওই ক্যাশ ব্যাটে যেমন লেখা ছিল, ক্যাশ ব্যাটে যেমন লেখা ছিল সেম লেখা। ক্যাশ ব্যাটে কি লেখা ছিল? স্টেটমেন্ট শোয়িং ক্যাশ বাজেট অফ, সেখানে লিখিস সব লিখলে হবে একদম। না, আমি যেন এইভাবে লিখবি স্টেটমেন্ট শোয়িং, স্টেটমেন্ট শোয়িং ফ্লেক্সিবল বাজেট, স্টেটমেন্ট শোয়িং ফ্লেক্সিবল বাজেট লিখে দিচ্ছি। স্টেটমেন্ট শোয়িং ফ্লেক্সিবল বাজেট অফ, নাম বলেছে, নাম বলেনি, অফ ডট 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 কোম্পানি, অফ ডট ডট কোম্পানি লিমিটেড, ঠিক আছে, কোম্পানি লিমিটেড অফ 1,000, 1,500 and 2,000 ইউনিটস, ঠিক আছে, 2,000 ইউনিটস। ব্যাস লিখতে হবে কত ইউনিট করছি এটা লিখে দিলাম, ইউনিটস ফর দ্য ইয়ার এন্ডেড, যেটা বলে দেবে এন্ডেড অন ডট ডট ডট। এই তো সিম্পল।